বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব 4.3-এর অঙ্কগুলো। আর 4.3-এ রয়েছে উৎপাদকের বিশ্লেষণ। এর আগের ক্লাসেও কিন্তু আমরা উৎপাদকের বিশ্লেষণ দেখেছি। আমরা সেই অঙ্কগুলো দেখেছি 16 থেকে 22 পর্যন্ত প্রশ্নের সমাধান। আজকে আমরা দেখব 23 থেকে 28 নাম্বার প্রশ্নের সমাধান। এই 23 থেকে 28 নাম্বার প্রশ্নটি রয়েছে মিডল টার্মের অঙ্কগুলো। আর এই মিডল টার্মের অঙ্কগুলো দেখো আমরা কিন্তু মৌখিকভাবেও আমরা কিভাবে করতে হয় সেটাও দেখাবো। আবার ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে এই সংখ্যাগুলোকে ভাঙানো যায়, ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আজকে সেই টেকনিকগুলো দেখে দেওয়া হবে। আমরা কিন্তু এখানে লিখে রেখেছি, যেহেতু আমার ক্যালকুলেটরে একটু সমস্যা রয়েছে, অনেক কিছু বোঝা যায় না, আমি তার কারণে হয়তো বা লিখে রেখেছি। এখানে দেখো এই মিডল টার্ম করতে হলে তোমাকে মোড অপশনে 3বার চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে দেখবা ইকুয়েশন আসবে, এমআরটি আসবে, ভিসিটি আসবে। তারপরে ইকুয়েশনে যায় আমার ইকুয়েশনের নিচে যে 1 থাকবে, তার মানে তোমার 1-এ চাপ দিতে হবে। তাহলে ইকুয়েশনে 1-এ চাপ দেওয়ার পরেই দেখবা আননোন আসবে। আননোনের পরে কি করতে হবে? তাহলে আননোনে আমরা কাজ করব না, 2 এবং 3 আছে, আমরা কিছুই করব না, আমরা আবার মুডে চাপ দিব। মুডে একবার চাপতে হবে। তাহলে আননোন আসার পরে আবার মুডে চাপবো। আমরা চাপার পরে দেখবা ডিগ্রির নিচে 2 আসবে আর 3 আসবে। তাহলে ডিগ্রির নিচে যখন 2 আসবে, এই 2-এ আমরা চাপ দিব। 2-এ চাপ দিলে ক্যালকুলেটরটা আমাদের অটোমেটিকলি আমাদের মিডল টার্মের জন্য প্রস্তুত হয়ে যাবে, অর্থাৎ এই সংখ্যাগুলো ভাঙানোর জন্য প্রস্তুত হবে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তাহলে 23 নাম্বার থেকে শুরু করে দেখি আমরা আজকের যে মিডল টার্ম ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে ভাঙানো যায় সেই টেকনিকগুলো আমরা আজকে দেখব। তাহলে প্রথমে আসি কি, x² প্লাস কত আছে, তারপরে 14x, তারপরে কি আছে 40। এখন আসি আমরা তাহলে ক্যালকুলেটরটা তাহলে আমরা অন করলাম। অন করার পরে এখন 1 2 3 চাপার পরে আমরা 1 চাপলাম। চাপার পরে আননোন আছে, তাহলে আননোনে আমরা কাজ করব না, তাহলে আবার মুডে চাপ দিলাম। মুডে চাপ দেওয়ার সাথে ডিগ্রি 2 3 আছে, আমরা এবার 2-এ চাপ দেওয়ার সাথে আমার ক্যালকুলেটরটা এখন অটোমেটিকলি এখন আমার মিডল টার্ম অর্থাৎ ভাঙানোর জন্য প্রস্তুত হয়েছে। তাহলে এখন কি লিখবো দেখো, এই x² সহ কিন্তু 1, তাহলে 1, তারপরে কত আছে, তাহলে এখানে 14 আছে, তারপরে কত আছে 40 আছে। এই 3টা সংখ্যা পরপর আমাদের চাপতে হবে। তাহলে দেখো 1 চাপে তারপরে কি করব, সমান দিব। তারপরে কত 14 চাপ দিয়ে আবার সমান দিব। তারপরে কত 40-এ চাপ দিয়ে আবার সমান দিব। দেওয়ার সাথে দেখো একটা সংখ্যা চলে আসছে -4। তাহলে অঙ্কটা আমাদের একটা -4। আচ্ছা যাই হোক, চিহ্নর কিন্তু বিষয় না, আমরা আবার কি আসবে, তারপরে আবার সমান দাও, দেখো তোমার আরেকটা সংখ্যা চলে আসবে -10 আছে। যাই হোক, এখানে যেহেতু এটা মিডল টার্মটা প্রত্যেকটাই হচ্ছে প্লাসের, আমরা শুধু জাস্ট ভাঙানোটা নিব। এখান থেকে চিহ্নের কিন্তু প্রয়োজন হবে না, চিহ্নটাকে আমরা বাদ দিয়ে হিসাব করব। আমাদের একটা 4 হবে আর একটা 10 হবে। তবে প্রথমে 10-এর সাথেও x হবে, 4-এর সাথেও কিন্তু x হবে, তবে বড়টা আগে হবে আর ছোটটা পরে লিখতে হবে। যেহেতু এখানে প্লাসের মিডল টার্ম, এখানে কোনো মাইনাস চিহ্নই নাই, তাহলে এখানে সবগুলোর সাথেই প্লাস চিহ্ন হবে। তাহলে x² প্লাস কত হবে 10x হবে, তারপরে দ্বিতীয়টা কত হবে +4x হবে, তারপরে কত হবে +40 হবে। খালি আমরা ওখানে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা ভাঙানোটা নিব, ওখানে চিহ্নের কিন্তু আমাদের নেওয়া যাবে না, ওটা কিন্তু চিহ্ন উল্টোর দিকে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু চিহ্ন নিয়ে কাজ করলে কিন্তু আবার ভুল হবে। তো যাই হোক, এখানে এই দুটার মধ্যে আবার কি কমন আছে দেখো, এই দুটার মধ্যেই দেখো x আছে, এখানে 2টা x, এখানে একটা x, তাহলে একটা x কমন আছে, একটা x বাইরে নিলাম, তাহলে দুটার থেকে একটা গেলে একটা x থাকে, এখানে x চলে গেলে +10 থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই দুটার কাজ শেষ, এখন এখানে যাও, কি চিহ্ন, প্লাস চিহ্ন দাও, প্লাস। এবার x এর সাথে কি আছে 4, তাহলে 4টাকেই কমন হবে, তাহলে x প্লাস এখানে কি লিখছো 10 লিখছো, এখানেও x + 10ই হবে। তাহলে দেখো এই দুটা x + 10-এর পরিবর্তে একটা x + 10 লেখো। আরেকটা কি হবে দেখো, এখানে x থাকলো আর +4 থাকলো, তাহলে x + 4 আবার লিখতে হবে। তাহলে দেখে নিলাম। এবার আসি আমরা তাহলে 23 নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু দেখলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 24 নাম্বার প্রশ্নের সমাধান। দেখো আমরা তাহলে 24 নাম্বারের মিডল টার্ম যদি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে আমরা একটু দেখিনি। 24 নাম্বার প্রশ্ন কি আছে দেখো, লিখলাম 24 নাম্বার x² মানে সহ কত 1, তারপরে কত +7, তারপরে প্লাস হলে দেওয়া লাগবে না, কিন্তু মাইনাস যদি কোনো সংখ্যার সাথে থাকে তাহলে সে কিন্তু মাইনাস দিয়েই লিখতে হবে 120। এখন দেখো আমাদের যে মিডল টার্মে এখন দেখি আমরা যদি যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আমরা এবার তাহলে 1 চাপলাম, তারপরে কত এবার আমরা চাপবো হচ্ছে কত 7 চাপবো, তাহলে 7 চাপলাম, ইকুয়াল দিলাম, তারপরে কত আছে -120, তাহলে -120 চাপলাম, 120 চাপলাম, ইকুয়াল দিলাম।
এবার দেখো আমাদের 120 যখন -120 যখন চাপছি তাহলে কত কত চাপতে হবে, এর সহগ কত, দেখো এর সহগ হচ্ছে 1, 7 আর হচ্ছে -120 চাপতে হবে, মাইনাস হলে মাইনাস সহ চাপতে হবে, প্লাস হলে প্লাস লেখার প্রয়োজন নাই। তাহলে 1 চাপছি, তারপরে 7 চাপছি, 1 চাপার পরে কী চিহ্ন দিতে হবে, 1 চাপার পরে সমান চিহ্ন, আবার 7 চাপার পর আবার সমান চিহ্ন, আবার -120 এর পরে আবার সমান চিহ্ন দেওয়ার সাথে দেখবা আমাদের একটা সংখ্যা চলে আসছে 8 আসছে, তাহলে 8 একটা আবার সমান চিহ্ন দিব, 8 লেখার পরে আমরা আবার সমান চিহ্ন দিয়ে পেলাম হচ্ছে -15। তো যাই হোক -15 আমাদের চিহ্ন কিন্তু মূল বিষয় না, এখন আমরা চিহ্নটাকে বাদ দিয়ে লিখলাম 8x, একটা হবে 8x আর একটা হবে 15x। এখন চিহ্ন হিসাব অনুযায়ী আমরা বসাবো, সমস্যা নেই। আমরা কিন্তু আগে ভাঙানোটা দেখলাম, 8 আর 15 গুণ করলে কিন্তু আমাদের 120 হয়। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো তাহলে আমরা এই মিডল টার্মের যে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কিন্তু আমাদের এখানে কিন্তু লিখে দেওয়া আছে কিভাবে, মোডে 3 বার এখানে কিন্তু লিখে দেওয়া আছে, এটা দেখে আমরা কিন্তু এখন এই মিডল টার্মের অঙ্কগুলো ভাঙাতে পারবো। তাহলে কি হবে, x²। প্রিয় শিক্ষার্থীরা আমাদের দেখো মিডল টার্মের যদি কোনো মিডল টার্মে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভালো করে দেখো প্রথমটা আর শেষটা কি দেখতে হবে, প্রথমটা আর শেষটা কি মাইনাস, একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে ভেতরে হবে এখানে প্রথমটা কি চিহ্ন, প্লাস চিহ্ন বিশিষ্ট, তাহলে বড়টা হবে প্লাস চিহ্ন বিশিষ্ট 15x, আরেকটা হবে -8x -120। এই মিডল টার্মে যদি কোনো মিডল টার্মে মাইনাস চিহ্ন থাকে তাহলে দুইটা হবে মাইনাসের, দুটো হবে প্লাসের, এটা মাথায় রাখো তোমরা। তবে কি হবে, প্রথমটা যদি প্লাসের আর শেষটা যেহেতু মাইনাসের তাহলে প্রথম, তাহলে একটা প্লাসের একটা মাইনাসের কিন্তু হয়ে আছে, তাহলে ভেতরে অবশ্যই একটা প্লাসের হবে একটা মাইনাসের হবে। তবে প্লাসের আগে হবে না মাইনাসের আগে হবে সেটা আবার নির্ভর করবে মাঝখানের এখানে কি চিহ্ন দেওয়া আছে প্লাস, তাহলে প্রথমটা প্লাসই হবে আর পরেরটা তাহলে তো অবশ্যই মাইনাস হবে। এখন আসি, তাহলে এই দুটা পদের মধ্যে এখন কি কমন আছে, আমাদের এক্স কমন আছে, তাহলে এক্স প্লাস কত হবে, 15 হবে, এখন ব্র্যাকেট, তাহলে এক্স প্লাস 15 হলো। এখন এখানে কি চিহ্ন, মাইনাস, মাইনাস কমন, এক্স এর সাথে কি আছে 8 কমন, তাহলে মাইনাস আর 8 কমন নিলে দেখো এখানে এক্স প্লাস 15, এখানেও এক্স প্লাস 15ই হবে, এক্স প্লাস 15 এখানে যা হয় এখানেও তাই হবে। তাহলে একটা হবে এক্স প্লাস 15, দুইটা এক্স প্লাস 15 পরিবর্তে একটা, আর এখানে এক্স -8 একটা, তাহলে এক্স -8 একটা। এখানে কিন্তু আমাদের চিহ্নটা ফ্যাক্ট না, আমরা এখানে এটার সাথে কিন্তু মাইনাস আছে আর এটার সাথে প্লাস আছে, কিন্তু ওই অনুযায়ী কিন্তু করলে হবে না, কারণ এখানে সাথের সাথে মাঝখানেরটা কী চিহ্ন আছে, প্লাস, তাহলে প্রথম যেটা লিখবো সেটা প্লাসের, পরেরটা হবে মাইনাসের, কারণ মিডল টার্মের নিয়ম অনুযায়ী দুটা প্লাসের হতে হবে দুটা মাইনাসের হতে হবে, প্রথম দুটা প্লাসের পরের দুটা মাইনাসের। এমনও হতে পারে এটা প্লাস এটা মাইনাস, আবার এটা প্লাস এটা মাইনাস, এরকমও কিন্তু হতে পারে, মাইনাসের একসাথে দুটো হবে তাও কিন্তু না। আমরা তাহলে 24 নম্বর প্রশ্নের সমাধানটা দেখলাম। ক্যালকুলেটরটা কিন্তু আমার মোড অপশনে রাখাই আছে, একেবারে কাজ করা আছে, আমরা খালি দেখো পর্যায়ক্রমে আমরা খালি কাজ করতে থাকবো। এবার আসি 25 নম্বর প্রশ্নের সমাধান। x² মাইনাস কত 51 এক্স প্লাস কত 650। ছোট অঙ্কগুলো আসলে আমরা কিন্তু ক্যালকুলেটর ছাড়াই সাহায্যেই করতে পারবো। এবার দেখো আমাদের কিন্তু -15 পর্যন্ত এসে আছে, আমরা আবার সমানে যাব। তারপরে এখন দেখো প্রথম যে 1 চাপছিলাম সেই 1 কিন্তু চলে যাচ্ছে, তাহলে এখন আমরা কাজ করব, এটার সহগ কত 1, তাহলে সমান দিলাম 1। এরপরে কত আছে, এখানে আমরা 7 চাপছিলাম সেই 7 কিন্তু আছে, এখন আমরা এই 7-এর পরিবর্তে এবার আমরা কত চাপবো, দেখো তো 7-এর জায়গাতে এবার -51 আছে, তাহলে 7-এর জায়গাতে এবার -51, তাহলে -51 চাপলাম, আবার সমান চিহ্ন দিলাম, দেওয়ার পরে আমরা 120 লেখা উঠছে, আগের অঙ্কতে আমরা -120 লিখলাম সেটা উঠছে, তাহলে এখন আমরা যেটা লিখবো 650, তাহলে 650 লিখে আমরা সমান চান দেবো, দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে 26 দেখাচ্ছে, তাহলে আমাদের একটা হচ্ছে 26 পেলাম, 26x হবে একটা, আরেকটা কি হবে সমান যদি দিই তাহলে একটা হবে 25, তাহলে একটা 25x হবে, তাহলে একটা 26x হবে আরেকটা 25x হবে। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো প্রথমটা আর শেষটা দেখো, আমাদের এখানে যদি দেখো যে প্রথমটা আর শেষটা প্লাসের, তাহলে প্রথম আর শেষটা প্লাসের দুটা কিন্তু ফিলাপ হয়ে আছে, তাহলে এটাও লিখতে হবে, আর শেষে যে 650 এটাও কিন্তু তোমাকে লিখতে হবে, মাঝখানে দুটো লিখতে হবে, তাহলে এটা লিখতে হবে আর এটা লিখতে হবে। মাঝখানে দেখো দুটা প্লাসের হতে হবে, দুটাই প্লাসের ফিলাপ হয়ে আছে, তাহলে মাঝখানে দুটা বোঝা যাচ্ছে দুটাই মাইনাসের হবে, তাহলে একটা 26x আর একটা -25x। দেখো দুটা প্লাসের, এটা আর প্রথমটা আর শেষটা প্লাসের, তাহলে ভেতরের দুটাই এবার মাইনাসের হলো, তাহলে 26x আর -25x একত্র করলে -51x হয়। এই দুটা পদের মধ্যে এখন কি কমন, এক্স কমন নিলে x -26 বা 26, আবার এখানে মাইনাস সহ 25 কমন নিলে x -26ই হবে, এখানে
যা হবে এখানে যা হবে তাই হবে, কিন্তু এই দুটার পরিবর্তে আমরা এখন একটা লিখব এক্স মাইনাস 26 আর একটা লিখব এক্স মাইনাস কত 25। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হবে আমাদের 25 নাম্বার প্রশ্নের সমাধান। এরপরে আমরা তাহলে 26 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। তাহলে 26 নাম্বারে আমাদের কি কি চাপতে হবে ক্যালকুলেটারে? আমাদের কিন্তু 26 নাম্বারে দেখো, এবার 26 নাম্বার কি আছে একটু যদি তুলি, এ স্কোয়ার প্লাস 7ab প্লাস কত 12b স্কোয়ার, এখন এটা তুললাম। এখন দেখো এ স্কোয়ারের সহগ কত 1, তাহলে ক্যালকুলেটারে আগে 1 চাপতে হবে, তাহলে 1-এর পরে সমান দিতে হবে, তারপরে কত 7 সমান দিতে হবে, তারপরে কত 12 সমান দিতে হবে। দিলে অবশ্যই যখন আমরা 12 দেওয়ার পরে তখন কিন্তু আমাদের সংখ্যাটা চলে আসবে। আমাদের কিন্তু ক্যালকুলেটার অলরেডি ওটা অপশনে আসি করাই আছে। এখন আমরা খালি সমানে চাপবো যখন 1 আসলো, তাহলে এটা তো 1 আমাদের আসি, তাহলে 1-এর লেখে আমি সমান দিলাম। এবার -51 কিন্তু আগের অঙ্কে চাপা ছিল, এখন আমরা 7 চাপবো ওই 51 জায়গা, তাহলে 7 চাপার পরে সমান দিব, দেওয়ার পরে 650 কিন্তু আগের অঙ্কের 650। এবার আমাদের ওই 650 জায়গাতে এবার 12 লিখে দিলাম, তাহলে দেখো আমাদের -3 আসে, একটা হচ্ছে -3 চাপার সমান চাপার সাথে সাথে একটা -3 আছে, আরেকটা দেখো আসবে কত সমান দিলে আবার একটা -4 আসে। তাহলে চিহ্ন কিন্তু আমরা বলছি যে চিহ্ন বিষয় না, আমাদের একটা এ 3 মাঝখানে কি আছে এ বি আছে, তাহলে একটা 3ab হবে আরেকটা 4ab হবে। তবে বড়টা আগে লিখতে হয়, মাইনাস আমরা এটা বাদ, আমাদের কিন্তু এখান থেকে 4ab একটা লিখতে হবে 3ab। যেহেতু এই মিডল টার্মে কোনো জায়গাতেই মাইনাস নাই, তাহলে এখানে সবগুলোই প্লাস হবে, তাহলে a স্কোয়ার প্লাস 4ab আগে লিখবো আমরা 4ab, তারপরে এই 7abটা ভেঙে দুইটা পদে বিভক্ত হয়ে যাবে 3ab প্লাস কি 12b স্কোয়ার। তাহলে এখন দেখো আমরা এখান থেকে কমন নিব কি এ কমন নিব, তাহলে এ কমন নিলে a প্লাস 4b প্লাস এখানে 3 আমরা 3b কমন নিব। দেখো এর মধ্যে 3 দিয়ে ভাগ করা যায় 12কে, আবার b এটাও আছে এটা তো আছে, তাহলে 3b, তাহলে 3b চলে গেলে এখানে কি হবে a প্লাস 4b থাকবে। এখন আসি তাহলে a প্লাস 4b একটা, a প্লাস 3b একটা, তাহলে এই দুটার পরিবর্তে একটা আর a প্লাস 3b একটা, a প্লাস 3b একটা, এটাই হবে আমাদের 26 নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা দেখব 28 নাম্বার প্রশ্নের সমাধান। যদি তোমাদের মনে করো যে ওই একই ওইয়ার ভেতরে করতে সমস্যা হচ্ছে, তখন তোমরা কি করতে পারো, তাহলে মুডে নতুন করে আবার তোমরা মুডে চাপ দিবা, চাপ দেওয়ার পরে আবার তোমরা এক চাপে পূর্বের ন্যায় ক্যালকুলেটরটা কিন্তু আবারও সাবেক হয়ে যাবে। তাহলে কি করতে হবে, তাহলে মুডে চাপ দিলে আমরা 1-এ চাপ দেওয়ার সাথে ক্যালকুলেটরটা মুড চাপ দেওয়ার পরেই 1-এ চাপ দিবা, তাহলে কিন্তু আবার ক্যালকুলেটর আগের মতো হয়ে যাবে, তখন কিন্তু আবার তোমাকে এগুলো আবার চাপতে হবে নতুন করে যদি কাজ করতে চাও। তাহলে যাই হোক, এবার 27 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব আমরা। পি স্কোয়ার প্লাস 2pq মাইনাস কত 80 কিউ স্কোয়ার। যাই হোক, এটার আমরা মিডল টার্ম যদি দেখতে চাই, তাহলে ক্যালকুলেটারে মুড অপশনে 3বার চাপলাম, 3বার চাপার পরে আমরা একে চাপ দিলাম, দেওয়ার পরে আমরা আবার মুডে চাপলাম, চাপার পরে আমরা আবার 2 চাপলাম, চাপার পরে ক্যালকুলেটার ইজি হয়ে গেছে। এখন আমরা চাপবো কি 1, এর পি স্কোয়ারের সহগ আছে 1, তাহলে 1 লিখে সমান দিলাম, 1 চাপছি সমান দিলাম, দেওয়ার পরে হওয়ার চিহ্ন আছে, এবার 2 চাপবো, 2 লিখে সমান দিব, 2 লিখে সমান দিলাম ক্যালকুলেটারে, আবার হোয়াট আছে, এবার -80 লিখবো, -80 লিখে সমান দিব, দেওয়ার সাথে দেখো মাইনাস কত -80 লিখে সমান দেওয়ার সাথে সাথে আমার একটা আছে 8 আছে, আবার যদি সমান চিহ্ন দিব, 8 আছে থাক, আবার সমান চিহ্ন দিব, এবার -10 আছে। তো যাই হোক, আমাদের মাইনাস চিহ্ন বিষয় নয়, আমাদের 8 আর 10 দিয়ে কাজ করতে হবে, 8 আর 10 গুণ করলে হয় 80, 8 10-এ 80 হয়। আমরা এখন তাহলে কি করব, পি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 8-এর সাথে একটা পি কিউ হবে, 10-এর সাথেও একটা পি কিউ হবে, তবে বড়টা আগে লিখতে হবে, বড়টার চিহ্ন এখানে কি চিহ্ন আছে সেই চিহ্ন দিয়ে নাও, তাহলে বড়টার সাথে 10 পি কিউ হবে। এখন দেখো তো দুটাই প্লাসের হয়ে গেল, কিন্তু এখন 8-এর সাথে যেটা হবে সেটা -8 পি কিউ, আবার এটার তো -80 কিউ স্কোয়ার, এটা হবেই। তাহলে এখন আমরা তাহলে এখান থেকে দুটার মধ্যে কি কমন, পি কমন, পি প্লাস 10 কিউ, এখানে -8 কিউ কমন, তাহলে 8 কিউ গেলে তাহলে পি প্লাস 10, এখানে যা হবে তাই হবে, এখানে 10 কিউ, তাহলে একটা পি প্লাস 10 কিউব হবে,
আরেকটা হবে পি মাইনাস 8q। প্রিয় শিক্ষার্থীরা, এটা হবে হচ্ছে আমাদের 27 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে আমরা দেখব 28 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা যে কোনো অঙ্ককে কিন্তু আমরা ভাঙাতে পারবো। আর এবার আসি 28 নম্বর প্রশ্নের সমাধান। কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 40y²। আমাদের এইবার এটার আমরা মিডল টার্মটা দেখতে চাচ্ছি। তাহলে ক্যালকুলেটর কিন্তু আমার তাহলে মুডে ওইরকমভাবে চাপে আমরা কাজটা করে নিব। এখন আসি আমরা তাহলে এক্সের সহগ 1 লিখে আমরা সমান দিলাম। 1-এর পরে এবার কত? -3 লিখবো। তাহলে -3 লিখে সমান দিব। দেওয়ার পরে -40 লিখে সমান দিব। -40 লিখে আমরা সমান দিব। দেওয়ার সাথে কত আসলো দেখো, 1 চাপে সমান দিছি, তারপর -3 লিখে সমান দিছি, তারপরে -40 লিখে সমান দেওয়ার পরে আমার চলে আসছে কিন্তু এখানে 8। আবার যদি সমান চাপ দিই তাহলে আবারও সমান চাপ লেখার পরে আবার সমান চিহ্নতে চাপ দেওয়ার সাথে সাথে আসলো -5। তাহলে এখানে 8 আর 5 হবে। তাহলে এখন 8xy আর একটা হবে 5xy হবে, একটা 8xy আর একটা 5xy। তাহলে এখন কোনটা আগে হবে? সবসময় বড়টা আগে লিখতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস চিহ্ন আছে, তাহলে -8xy। তারপরে এখন কথা হলো দেখো, একটা মাইনাসের একটা প্লাসের, তাহলে এখন 5xy কী চিহ্ন হবে? শেষেরটা তো এই চিহ্ন দিয়ে হবেই, তাহলে এই চিহ্নতে কিন্তু হবে -40y², এটা হবেই। আর এখানে কী চিহ্ন হবে? তাহলে দুটা মাইনাসের হয়ে গেল, তাহলে ভেতরে আরেকটা যেটা থাকবে অবশ্যই প্লাসের হবে, 5xy। -8-এর মধ্যে থেকে 5 যদি চলে যায় তাহলে -3 থাকে। এখন দুটার মধ্যে x কমন নিলে x -8y প্লাস 5y কমন নিলে 5y কমন নিলে x মাইনাস এখানে কি হবে 8y। একটা হবে x -8y, আরেকটা হবে x প্লাস 5y। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের মিডল টার্ম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে 23 থেকে 28 নম্বর প্রশ্নের সমাধানগুলো দেখে নিলাম ক্যালকুলেটরের মাধ্যমে। তাহলে ক্যালকুলেটরে আমাদের কি করতে হবে? মোডে 3 বার চাপ দেওয়ার পরে ইকুয়েশান আসবে, এমআরটি ভিসিটি আসবে। এই ইকুয়েশনে একবার চাপার পরে আমাদের আননোন আসবে। আননোন আসলে আমরা আবার মোডে একবার চাপবো, চাপার পরে ডিগ্রি আসবে। ডিগ্রির চাপ আসলে আমরা 2-এ চাপ দিব। তাহলে কিন্তু ক্যালকুলেটরে আমাদের মিডল টার্মের জন্য উপযোগী হবে। প্রিয় সেক্ষেত্রে আজকে তাহলে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যে মিডল টার্ম করা যায় সেটা কিন্তু আমরা টেকনিকগুলো দেখে নিলাম। আর পরবর্তীতে যে আরও অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমরা যেহেতু চ্যানেলটিতে নতুন, তাই তোমাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ারও দিবে, দিয়ে আমাদের পাশে থাকবে। এটুকুই আজকে এ পর্যন্ত। খোদা হাফেজ।